চল আজকে যেটা পড়বো রিজনিংয়ের একটা হচ্ছে যে কি এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, মানে এখান থেকে একটা করে কোশ্চেন আসবেই, ঠিক আছে, একটা আসবেই গ্যারেন্টি। তুমি যাই পরীক্ষা দাও না কেন এখন আসছে আর আগামী দিনেও আসবে। ডাইস লুডুর ছক্কা একটা প্রশ্ন আসছে তো আসবেই। তো আজকে চ্যাপ্টারটা কিন্তু আজকেই করবো, আজকে শেষ করে দেবো। মানে রিজনিংয়ের আমি কী করেছি বলো তো, রিজনিংয়ের এটাই ভেবেছি যেটা শুরু করব সেটা কিন্তু পুরো কমপ্লিট করে দেবো। আর 1-1.5 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টাতে এনাফ ডাইস বা আরও যে কোনো চ্যাপ্টার, কারণ সপ্তাহে তো একদিন, তো সেই সেন্সে আমাকে তাড়াতাড়ি টানতে হবে। তো হ্যাঁ, আর টানা 1 ঘন্টা করলে 1.5 ঘন্টা করলে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, যে কোনো চ্যাপ্টার এনাফ। তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে কি ডাইস। চলো ডাইসের এসএসসি জিডিতে বিশেষ করে তো আসবেই, ইভেন একটা জায়গায় দুটাতেও আসবে, দুটাও আসতে পারে, ঠিক আছে। আর ডাব্লিউবিপিতে আসবেই, আসছে। তো ডাইসের প্রথমত ডাইস জিনিসটা কি, ডাইস মানে ধরে নাও যে আমি গোটা বাংলা ভাষাতে শেখাচ্ছি, বেশি হিবিজিবি না করে। লুডুর ছক্কা দেখেছি, ঠিক আছে। তো লুডুর ছক্কাতে কি হয় যে কি নাম্বারিং থাকে 1 2 3 4 5, ঠিক আছে। সেটাকে আমরা এইভাবে আমরা করতে পারি, তাই তো, এইরকমভাবে যা বলতে পারো যে এইভাবে 1 2 এরকম করে 3 আরও 4টা 5টা আছে, এরকম করে হতে পারে। তো বা এবার এটাকে আমরা এভাবেও করতে পারি, ঠিক আছে, এভাবেও লিখতে পারি, এভাবেও আঁকতে পারি, ঠিক আছে। এবার এটাকে ধরো 1 2 3 এভাবেও করতে পারি। এবার এত কিছু আমি আঁকতে তো হচ্ছে ক্লাস শেষ, মাসে আমাকে বোঝাচ্ছি যে কীভাবে কী করব। তো আমরা এটাকে শর্টকাটে এইভাবে ফর্মে লিখবো 1 2 3, বাস ওই ফর্মে লিখবো, ঠিক আছে। এত গিজিবিজি করার দরকার নেই, আমরা এটাকে এভাবে লিখবো, তারপরে ভাববো যে এটা ডাইসেরই ক্লাস হচ্ছে বা ডাইসেরই চিহ্ন, বাস এটা হয়ে গেল। এবার ডাইস মানে হচ্ছে যে কি আমাদের এখানে অঙ্ক, যেহেতু এটা এক্সাম দিতে হবে, সেই কারণে আমরা ডাইসে বা লুডুর ছক্কাতে কী দেখেছি এখানে নাম্বার, কিন্তু এখানে নাম্বার নাও থাকতে পারে। এখানে তোমার এখানে এ বি সি ডি ই এফ এরকমও থাকতে পারে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে, সব রকম থাকতে পারে। তো সেই সব রকম নিয়েই কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় কোনো রকম ক্ষুদ্র কোনো সমস্ত কিছু ডাউট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো বাস এতটুকুই, এর বাইরে আর কিছু নেই। এইবার হচ্ছে যে কি ডাইসে যেটা আমরা সাধারণত যেটা বুঝি যে দেখবে যে কি লুডুর ছক্কা যখন তুমি ফেলবে দেখবে যে কি একটা আছে তার অপোজিটে আর একটা যোগ করে দেখবে যে কি 7 হবে, সবসময় 7 হয়, 6-এর নিচেই 1 থাকবে, 3-এর এই পারে সবসময় 4 থাকবে। তো এই যে পারে ও পারে এটাকে বলছে যে অপোজিট বা বিপরীত। তো কোশ্চেনটা এটাই আসবে, এরকম 3-4টা লুডু দিয়ে দিবে, এরকম বলে দিবে যে কি এই হাফটা, এই একটা 4টা 5টা যা কিছু দিতে পারে এরকম দিয়ে দিল, ঠিক আছে, এরকম দিয়ে দিতে পারে, এরকম দিয়ে দিতে পারে, ঠিক আছে। দেন বলে দিল যে এইখানে তুমি বের করো যে কি 4-এর বিপরীত কী হবে। এটা একটা লুডু ছক্কা আমি 3বার ফেলেছি, 3বার ফেলার পর 3টা সিচুয়েশান দাঁড়িয়েছে, তাহলে 4-এর অপোজিট এই সিচুয়েশানে কীরকম হবে বা কী হবে। এবার তোমরা বলে দিতে পারো যে কি স্যার তাহলে তো 4-এর অপোজিটও সবসময় 3ই হবে, কারণ 3 মানে তো 7, 7 মানে 3, তাই তো। কিন্তু ব্যাপারটা এখানে এরকমটা না, বোঝা গেছে। ডাইস আবার 2 রকমের হয়, ঠিক আছে, একটা হচ্ছে জেনারেল ডাইস আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। তো অত কিছু বুঝতে হবে না, এইখানে আমাদের এরকম করে থাকবে, আর এইগুলোকে আমরা কি এবার ডাইসে আমাকে এগুলো বিপরীত বের করতে হবে, এবং বিপরীত বের করা 3-4টে রুল আছে, বলে দিলেই জলের মতন একদম পাতি হয়ে যাবে। তো আমি এই কোশ্চেন দিয়ে যাচ্ছি, তারপরে বই থেকে প্রত্যেকটা করব। এটা হচ্ছে যে কি ক্লোজ ডাইস, এরপরে আমরা করব ওপেন ডাইস। ওপেন ডাইস থেকে প্রশ্ন কিন্তু এখন আসবে, যত লেভেল বাড়বে তত একটু কঠিনের দিকে যাবে। আর ওপেন ডাইসটা এর থেকে তুলনামূলক একটু কঠিন কিছু না, কিন্তু এর থেকে একটু তুলনামূলক কঠিন। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা প্রথমে ওপেন ডাইস করব, তারপর আমরা ক্লোজ ডাইস করব, বুঝে গেছে। চলো তাহলে দেখো, এই যে ওপেন ডাইস এটাই ধরো এরকম দিয়েছে। তো প্রথমত কথা হচ্ছে যে কি ফার্স্ট যে রুল ভালো করে বোঝো, ফার্স্ট রুলটা হচ্ছে যে যখন ডাইসে দেখতে পাবো যে ধরো এই রকম দিয়ে দিয়েছে, তো এইরকম দেওয়ার সময়তে আমি দেখব যে ধরো এইখানে ধরো 3-এর বিপরীত বের করতে দিয়েছে, 3-এর বিপরীত ভালো করে বোঝো, একটা করে শেখাচ্ছি তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। 3-এর বিপরীত বের করতে দিয়েছে বা অপোজিট বের করতে দিয়েছে, তাহলে আমাকে এখান থেকে যে কোনো দুটো ডাইস নিয়ে আমাকে কিন্তু অপোজিটটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করব, প্রথম যে নিয়ম বা প্রথমভাবে যদি আমরা করতে যাই তাহলে কোনটা সবথেকে সহজ হবে। দেখো আমি যদি এই ডাইসটাকে আর এই ডাইসটাকে ধরি, প্রথম রুল মাথায় রাখলে হবে, না রাখলে লাস্টে যে রুলটা বলবো সেটাতে সব কটা হয়ে যাবে। কি করব, দেখো এইখানে দেখো এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে,
তাহলে এখানে পড়ে আছে 3 আর এখানে পড়ে আছে 6। তার মানে হয়ে গেল যেটা পড়ে আছে সেটা তার নিজের অপোজিট। তার মানে কি হবে, 3-এর অপোজিট কি হয়ে যাবে 6, তাহলে 6-এর অপোজিটে কি হবে 3ই হবে। বুঝে গেছে? ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল প্রথম রুল। আমরা প্রথমে চেক করব এরকমটা, যদি এরকম দাঁড়ায় যে কি হ্যাঁ দুটো সেম চলে আসে লুডুর ছক্কাতে, এরকমটাই খুঁজবো। দুটো সেম চলে আসে, তাহলে আমাদের করাটা সব থেকে বেশি সহজ। কি করব, যে ওই দুটোকে বাদ দিয়ে দেবো, যেটা পড়ে থাকবে সেটা তার হচ্ছে অপোজিট। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে যে কি ফার্স্ট যদি আমরা এরকম দেখতে পাই তাহলে এটা হচ্ছে ফার্স্ট রুল। বুঝা গেছে? চলো এইবার দেখো, এইবার হচ্ছে যে কি আমি সেকেন্ডটাতে যাচ্ছি, সব মাথায় থাকবে, কোনো চাপের এখানে বিষয় কিছুই নেই। এবার যে কি এরকম সিচুয়েশান যদি দাঁড়ায় যে এবার বলে দিয়েছে, ধরে নাও যে কি এইখানে এবার বলে দিয়েছে যে ধরে নাও যে কি 5-এর বিপরীত, ধরো 5-এর বিপরীত চেয়েছে, ঠিক আছে? এবার আমরা কি বই করছি 5-এর বিপরীত। আমি সিচুয়েশানগুলো তুলে ধরছি, তোমরা যখন দেখতে হবে ডাইস যেটা তোমার ভালো লাগবে তুমি সেটা করতে পারো, কোনো টেনশনের ব্যাপার নেই এখানে। এইখানে দেখো 5-এর বিপরীত যখন বলে দিয়েছে, যদি আমরা এই দুটো ডাইসটাকে উঠাই, ভালো করে বোঝো, এইখানে আমি একটা সংখ্যা দেখতে পেয়েছি যে 2, আর এইখানকার 2 পজিশান কিন্তু সেম। কি বলছি, পজিশান সেম। তো এখানেও যে জায়গাটায় দাঁড়িয়ে আছে 2, এখানেও সেম জায়গাটায় দাঁড়িয়ে আছে 2, তখন কিন্তু যে যার জায়গায় দাঁড়িয়ে আছে সেটা তার অপোজিট। তার মানে 1-এর অপোজিট কী হবে 6, 3-এর অপোজিট কী হবে 5। একটু আগে বলতে পারো যে 3-এর অপোজিটে 6, ওটা তো বাদ, ওটা তো আমি শেষ করে দিয়েছি, আমি তো আবার নাম্বার চেঞ্জ করলাম তোমাদেরকে বোঝাবার জন্য। বুঝতে পেরেছে? তাহলে এখানে যখন এবার 5-এর বিপরীত বলতে গেছে, তাহলে 5-এর বিপরীত আমার কি দাঁড়াচ্ছে, কি দেখলাম যে সেম পজিশন যদি দুটো হয়ে যায়, যদি সেম পজিশন হয়ে যায় সেই ক্ষেত্রে আমার কি হয়ে যাবে, অপোজিটগুলো কি হবে, ওই যে সেম পজিশনে আছে সেটা তার অপোজিট হবে। তাহলে আমি বলতে পারি যে 5-এর অপোজিট কি হবে 3 হবে, আর 1-এর অপোজিট কি হবে 6 হবে। হয়ে গেল, এটা হয়ে গেল একদম জলের মতন সহজ করে বুঝিয়ে দেওয়া। যদি আমি এখান থেকে 4-এর অপোজিট বের করি তাহলে কি হবে বলো দেখি, এই দুটো থেকে হ্যাঁ কত হবে, 2 হবে। একটু আগে প্রথম যে রুলটা শিখালাম, যদি দুটো থেকে যায় 5 আছে 5 আছে, 6 আছে 6 আছে, যেটা পড়ে আছে সেটা তার অপোজিট। প্রথম রুল শিখালাম যেটা, বুঝে গেছে? বুঝে গেছে? চলো এটাই হলো আমাদের 2 নম্বর করলাম। এরপরে লাস্ট যেটাতে আমরা সমস্ত রকম করতে পারবো, মানে এত কিছু রুল না মাথায় রেখেও কিন্তু আমরা করতে পারবো, যেটা হচ্ছে ধরো এরকম দিয়ে এলো, এরকম নিচ্ছি তো এবার মনে নিচ্ছি, ভুল হতেও পারে, ঠিক আছে? 6 নিলাম, 5 নিলাম আর 1 নিলাম, ধরো এরকম আছে তো। দেন আমাকে বলে দিল যে কি হয় 1-এর অপোজিট বলুক বা 5-এর অপোজিট বলুক বা 6-এর অপোজিট বলুক, আমি কিন্তু বের করে দেবো। কত হবে 6-এর অপোজিট, দেখে মনে হচ্ছে নাকি বের করতে পারবে? বোঝা যাচ্ছে কি কীভাবে? না না, সেভাবে কেমন করে হবে? এখানে কিছু দুটো আলাদা একই আছে, দুটো একই কিছু আছে, ওই শুধু 1 আছে। 1-এর পজিশান যদি এখানে আর এখানে হয়ে যেত তখন আমি বলতাম যে যে জায়গার পজিশান বসে আছে সে তার হচ্ছে যে অপোজিট, তখন আমি ক্লকওয়াইজ ঘুরাবো। এরকম সিচুয়েশান যদি হয় বা আগেরটাও করলে, কিন্তু আমি যে প্রসেসে এখন বলছি সেই প্রসেসে সব কিছুই হবে, ঠিক আছে? তুমি বের করতে পারলে হলো। এটাকে আমরা কি করব, যখন আমরা এইভাবে কিন্তু আর বের করতে পারছি না দুটো নিয়মে, তখন আমরা কি করব যে একে ক্লকওয়াইজ ঘুরাবো। কাকে? সেম একটা থাকবেই যখন বের করতে দিবে, বের করতে যখন দেবে তখন কিন্তু সেম একটা থাকবেই। তাহলে 1 আছে, এটাকে আমি ক্লকওয়াইজ ঘুরাবো, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো, আর এটাকেও আমি ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো। নিব এবার দেখো 1 নিলাম, তারপরে কি আসবে 2, তারপরে কি আসবে 3, এবার এখানে 1 নিব, তারপরে কি আসবে 5, তারপরে কি আসবে 6, বা যে যার জায়গায় বসে আছে সে তার অপোজিট, সে আলাদা ব্যাপার। কিন্তু তুমি তো লজিক ভুল বলেছো। হ্যাঁ লজিক তো ভুল, লজিক ভুল মানে ভুল। ক্লকওয়াইজ ঘুরে তুই প্রথমে বলিস নি, একদম নি তো মারবো চড়, এখনই বাঁধর চড়া করে দেবো একদম। দেখ তাহলে কি হয়ে গেল, আমরা কিন্তু এখানে অপোজিট বের করে নিতে পারলাম। এইবার আমাকে বলো যে কি 1-এর অপোজিট কত, কে পারবে? কেন কি করে হলো? কিছুটা নেই মানে হচ্ছে 4, যেটা নেই সেটা হয়ে গেল
একের বাস হয়ে গেল। হ্যাঁ 1 থেকে 6 এখানে সবই পড়ে আছে, একটাই বাকি আছে, তাহলে সেটা হয়ে গেলো তার অপোজিট। বাস এবার আমরা সব পারবো। চলো দাও বই থেকে আমাকে একটা বলো, কোশ্চেনটা বলো, দাও কোশ্চেনটা দাও, বলো। 6 যদি 1 থাকতো আর এখানে অন্য কিছু থাকতো এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আরামসে হয়ে যেত। দেখে দেখে বললাম পাশাপাশি যে জায়গায় বসে আছে, পজিশন যে জায়গায় বসে আছে পজিশন, সেই পজিশনে হয়ে যেত। কি হবে বিগন? হঠাৎ করে আসছো, ওবিসিটা বাদ দিয়ে দিল, কি করতে আসছিস পড়তে? হ্যাঁ কেস করবি? আর কেস করে কি হবে, বাদ দে, ভুলে যা, ওদেরকে চাকরি টাকরি দিয়ে বেলা। এই তো আর রাজনীতি মাননীতি যা আছে আছে, আমাদের ভেবে লাভ নেই এখানে, রাজনীতির ব্যাপার নেই, যেহেতু কোর্ট অর্ডার দিয়েছে। শেরশাবাদিয়া বাদ, শেরশাবাদিয়া লিস্টে আছে, সব কিছুতে বাদ, বাদ মানে সব কিছু তো বাদ। সেন্ট্রালে থাকবে ওটা আমার জানা নেই, সেন্ট্রালে ওরকম নেই। আমি কালকে আজকে ভালো করে বুঝলাম ব্যাপারটা, শোনো ব্যাপারটা শোনো। দেখো সেন্ট্রালে প্রথম থেকে 2010-এর আগে আমাদের 37খানা কাস্ট ছিল, সাব কাস্ট যেটা ছিল, ঠিক আছে? সেই সাব কাস্টগুলো যে 37টা, ওটা সেন্ট্রালেও ছিল রাজ্যেও ছিল। ওই 37টাই কিন্তু সেন্ট্রালে যাদের যাদের নামে আছে তারাই রাজ্য পাবে। এইবার এই 37টার পরে আরও প্রায় 66খানা কী করেছে আমাদের মমতা সরকার এসে বিভিন্ন আইনের মাধ্যমে, যা তোরা সব সরকার তোরা ওবিসি 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 করিয়ে দিয়েছে। এবার ওই 66টা কী হয়ে যাবে, ক্যান্সেল। এবার তুমি রাজ্যও ক্যান্সেল, সেন্ট্রালও ক্যান্সেল, যেটা আমার ধারণা। জানি না এবার কি আরও অর্ডার আসবে, কি আসবে, বাট আমি যতদূর জানি তোর যদি স্টেটে বাদ হয়ে যায় তো আর সেন্ট্রালে থাকবে কি করে? তুমি তো স্টেটের দেখেই তো সেন্ট্রাল বানাতে যাবে, তাই না? তুই সেন্ট্রালটা দেখিয়ে তো যাবি এসডি অফিসের কাছে, এসডিওর কাছে সিগনেচার নিতে, কি সেন্ট্রাল তো তখনই করে দেবে না? তুই আর সেন্ট্রাল হয়ে কী হবে, বুঝতে পেরেছিস তো? ওখানে তোকে ধরে নেবে, তুমি তো ওবিসি না, খালি এসছো, যাও আগে বল। যে প্রথমটাই বলো যে কী কী আছে, প্রথম ডাইসে বলো। আচ্ছা 4টা এখানে ডাইস আছে, বলো কী কী আছে? হ্যাঁ 2, কোন দিক থেকে বলছো? ডান দিক থেকে না এদিক থেকে? মাথা থেকে এদিক থেকে শুরু, ডান দিকে এদিক থেকে বলো। হ্যাঁ এদিকে 4, 3, তারপরে বলো। হ্যাঁ 2, 3, 6, 1, 2, 6, 5, 6, 3, বাস। এবার কার অপোজিট বের করতে বলেছে? নিচে বলেছে দেখো 2-এর, এখানে বলেছে যে 2-এর বিপরীত বের করতে, ঠিক আছে? তাহলে দেখো আমি যে কোনো দুটো ছক্কা নিব, এমন দুটো ছক্কা নিব যাতে আমার বের করতে সুবিধা হয়, বুঝে গেছে? বের করতে সুবিধা হয় সেটাকে দেখে নেব। আচ্ছা এখানে তো কোনো ব্যাপার নেই, তুমি যেটা নিবা সেটাতেই তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? এ দেখো এবার এখানে একটা জিনিস ভালো করে বোঝো, তুমি কিন্তু এই প্রথম দুটো যদি নিয়ে নাও তাহলে কিন্তু বের করতে পারবে না, বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে লজিকটা বুঝতে হবে। কারণ কি, এখানে দেখো 2 আছে 2 আছে 2 আছে 2 আছে 3 আছে, তাহলে 4 আর 6-এর অপোজিট বের করা তাড়াতাড়ি হবে এখান থেকে, কিন্তু তুমি 2-টা বের করতে পারবে না, ঠিক আছে? অথবা দিয়ে আসবে, বের করতে পারবে না, অথবা দিয়ে আসবে, অথবা আসবে, তাহলে এটা আমরা নিব না, এটা ক্যান্সেল, ঠিক আছে? যদি আমি এইটা নিই তাহলে কিন্তু হয়ে যাবে, কীরকম করে হবে দেখো, আমি 2কে নিলাম, দিয়ে ক্লকওয়াইজ ঘুরাবো, যেহেতু আলাদা আলাদা আছে সব, তাহলে 2 নিলাম, তারপরে এখানে 3 নিলাম, তারপরে এখানে কী নিব 4, এখানে 2 নিব, তারপরে কত নিব 1 নিব, 6 নিব, তাহলে 2-এর অপোজিট কত 5 হয়ে যাবে, শেষেটা টুক করে হয়ে যাবে। 3 আছে, ও হ্যাঁ এই তো খুব ভালো, দেখো এখানে কত সুন্দর 3-এর পজিশান আর এই 3-এর পজিশান কি সেম যদি হয়ে যায় তাহলে এদের এই যে পজিশান আছে সেটা তার অপোজিট, তাহলে 2-এর অপোজিট কী হয়ে গেল 5। এবার কি আমি এখানে করলাম, তোমাকে পরীক্ষাতে যে কোনো একটা ধরে করতে হবে, আমি বলছি এরকম মানে এরকমটাই করতে হবে এরকম না, তোমাদের যেটা মাথায় তাড়াতাড়ি আসবে সেইভাবে করতে হবে, বাস। এই হচ্ছে আমাদের ডাইস। এবার ডাইসের এই যে অঙ্কগুলো, এবার এখানে নাম্বার থাকুক বা ABCD থাকুক তাতে আমার দেখে লাভ নেই, বাট করে তুমি, আমি 10খানা বলে দিচ্ছি 10খানা করে নাও, দেখি দিয়ে 6 ছবি তুলে পাঠিয়ে দিবি গ্রুপে। 1 থেকে 5টা করবা, তারপরে এখান থেকে 8 করবে, 7, 8, 1 থেকে 5 করবে, তারপরে 7, 8 করবে, তারপরে 15 করবি, 19 করবি, বাস এতটুকু কর। দাগ লিখ 1 থেকে 5 করবি, তারপরে 7, 8 করবি,
তারপরে করবি 15, 14, 18, 19, 21, বাস এ কটা করলে আমাদের ওপেন ডাইস ক্লোজ ডাইস খতম, টাটা বাই বাই। হ্যাঁ, ছবি তুলে পাঠিয়ে দেন। দেখছো বা আছো তারা, এটা হচ্ছে যে সুবিদাসের বই থেকে আমরা করছি, ঠিক আছে? সুবিদাসের বই থেকে করছি, তোমাদের সুবিদাসের বই আমি বলে দিলাম, নোট করে নিলে, ওগুলো করে নিলেই মোটামুটি ক্লোজ ডাইসের সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? আর এই হচ্ছে ওপেন, এই হচ্ছে ক্লোজ ডাইসের। এখানে ক্লোজ ডাইসে এর বাইরে আর কোনো কিছু আসার মতন না। এরপর আমরা কি করব, ওপেন ডাইস করব। তো ওপেন ডাইসটাও তোমরা দেখে নেবে, দেখবে যে সমস্ত কিছু ডাইসের প্রতি পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি করো। এটা করব সেটা হচ্ছে ওপেন ডাইস, ঠিক আছে? ওপেন ডাইস, এটা থেকে এখন প্রশ্ন আসছে, খুবই আসছে প্রশ্ন, ঠিক আছে? দেখো খুব সহজ, কিছুই নাই। ওপেন ডাইস মানে ডাইস তো ছিল, এবার ডাইসটাকে আমরা কি করে দিলাম, খুলে দিলাম, ওই কারণে এটার নাম হচ্ছে ওপেন ডাইস। তো এবার ওপেন ডাইসেরও কিন্তু প্রশ্ন আসবে, তো এটা কিন্তু টু ইজি একটা, খুব সহজ এটা, ঠিক আছে? ওপেন ডাইসটা আরও সহজ, বাট ভাবে যে কঠিন, বাট আমার কাছে তো খুবই সহজ হয়ে গেছে। দেখো, তো এই ওপেন ডাইসও বলে দিবে যে কি, এখানে বলবে যে এই ওপেন ডাইস দিয়ে কোন ডাইসটা তৈরি করা যাবে, এরকম করে 3টা 4টা করে অপশান দিয়ে দিবে। এখনই আমি দিচ্ছি, দেখাচ্ছি। সেই অপশান থেকে তোমাকে কি করতে হবে, যে কি হ্যাঁ এই ডাইসটা তৈরি করা যাবে, এই ডাইসটা তৈরি করা যাবে না, এটা কিন্তু খুঁজতে হবে। এবার ব্যাপারটা ধরো কীভাবে, তাহলে আমি বুঝবো। দেখো এইখানে প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি এটা বের করি, দেখো এটা যদি বের করব, তখন দেখো ভালো করে, আমি এইখান থেকে শুরু করে আমি একটা ছেড়ে একটা নাম্বার নিব, আর সেটা হচ্ছে তার অপোজিট। তার মানে আমি 1 নিব, তারপরে কি নিব, 3 নিব, তাহলে 1 আর 3-এর অপোজিট হয়ে গেল এটা। তাহলে এখন 2 পড়ে আছে, 2-এর অপোজিট তাহলে কে, 4, 2, 4, আর যেটা পড়ে আছে সেটা আলটিমেট, সেটা নিয়ে নেব, 5 আর 6 হয়ে গেল। সেমভাবে এখানে যদি করতে যাই, দেখো 2 নিব, 2-এর অপোজিট কী হবে, 4 হবে, আর 4-এর অপোজিট কী হবে, 5 হবে, আর 1-এর অপোজিট কী হবে, 6 হবে। মানে 2-এর 4 হলো, 3-এর 5 হবে, 3-এর 5 হবে, সরি হলো। এবার দেখো, এবার এটা করব, এখানে থাকলে কোনো সমস্যা নেই। এ এর অপোজিট কী হবে, সি হবে, বি এর অপোজিট কী হবে, ডি হবে, আর ই এর অপোজিট কী হয়ে যাবে, এফ। বাস, যেটা যেটা পড়ে থাকবে সেটা এইভাবে নিয়ে নেব। এইবার হচ্ছে আসল ঘটনা, যে অপোজিট যখন আমরা ডাইস তৈরি করব, দেখো এখানে একটা ডাইস তৈরি করছি 1, 2, 3, বা এখানে একটা ডাইস তৈরি করছি ধরো 5, 6, 4। এবার আমি এই একটা ডাইস, এই ডাইসের ক্ষেত্রে কিন্তু করছি, এই ডাইস দিয়ে কি এই ডাইসটা তৈরি করা যাবে? এই দুটো ডাইস দেখি তৈরি করা কখন যাবে, আমাদের এই বিপরীতগুলো কিন্তু তুমি দেখতে পাবে না। তার মানে এই ধরো আমি এরকম করে একটা ডাইস নিলাম, 1 আর 6, আর এখানে 4 নিলাম। এখানে দেখো 1 আর 6 কিন্তু একে অপরের অপোজিট, তো অপোজিট কখনোই ডাইসের ওপরে দেখা যাবে না। তার মানে কি, এটা দেখো 1 আর 6 দেখা যাচ্ছে, তো তাহলে এই ডাইসটা তৈরি করা যাবে না, ইম্পসিবল। বুঝে গেছে? কোনো ডাউট? কোনো ডাউট না। তাহলে দেখি আমি যদি এই ডাইসটা তৈরি করতে যাই হবে কি, আচ্ছা 1-এর অপোজিট কি, 6 নাই, আচ্ছা 2 আছে, 2-এর অপোজিট নাই, 3-এর অপোজিট 5 আছে, তার মানে এটা তৈরি করা যাবে। আবার দেখো এটাও কিন্তু 4, 5, এটাও তৈরি করা যাবে। বাস হয়ে গেল। তো এইভাবেই করতে হবে, আর কিচ্ছু না। এবার জলের মতন সহজ। এবার যদি না বুঝতে পারো কোনো জায়গায়, তাহলে আমাকে বলো, তাহলে আমি ওপেন ডাইস করাবো। আর নাহলে কয়েকটা ফাটাফাট করে 4, 5, 10খানা করে নাও, দেন ডাইস, টাটা বাই বাই। একটা ক্লাসেই ডাইস সহজ আছে, কিন্তু অনেকে আবার পারে না ডাইসই। দেখি আমি যে কটা হচ্ছে, বুঝতে সমস্যা নেই তো, ডাক দিয়ে দেবো? হ্যাঁ, করতে শুরু করো, করতে গিয়ে যদি আটকায় তখন অবশ্যই বলবে। এটা করবে, এটাও করবে। এক, 2, 3, 4, 5, বাস 5খানা দিলাম, 5টা করে নিলে এনাফ। ছবি তুলে পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, 5টা করতে পারলে তোমাদের চাকরি কনফার্ম না, কনফার্ম তখনই হবে যখন ভালো করে পরীক্ষা দিয়ে আসবি। বাস, এর থেকে আর কোনো কিছু বলা যাবে না।
ভালো করে পরীক্ষা দিলে চাকরি পাবি, নাহলে পাবি না।